আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। গত ভিডিওতে আমরা ক্রিয়েট অডিয়েন্সের কাস্টম অডিয়েন্স থেকে যে আমাদের নিজস্ব যে সোর্সগুলো ছিল সেই সোর্সগুলো নিয়ে আমরা কাজ করার চেষ্টা করছিলাম। সো এই যে ওয়েবসাইট, কাস্টমার লিস্ট, অফলাইন অ্যাক্টিভিটি, অ্যাপ অ্যাক্টিভিটি, তো আমরা ওয়েবসাইট নিয়ে যেহেতু বাংলাদেশে সবাই কাজ করে, সো আমরা ওয়েবসাইট নিয়ে কাজ করছিলাম। তবে আপনাদেরকে বলেছিলাম, দেখুন এটার জন্য কি নিড, এটার জন্য ফেসবুক পিক্সেল নিড হচ্ছে, নিডস ডান সাইড আপনারা দেখতে পাচ্ছেন। সো এখন আমরা যে ব্যাপারটা বলছিলাম যে আমরা এখন চেষ্টা করবো আমাদের নিজস্ব সোর্স থেকে কিছু কাজ করার জন্য। তো হাউ ক্যান ইটস পসিবল, এটা আমরা কিভাবে কাজ করব? তো সেই জন্য আমাদের কিছু প্রশ্ন রয়েছে। আগে আমরা দেখি ভিডিওতে ক্লিক করলাম। সো আপনাদের মনে আছে কিনা আমি জানি না, আমি একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে ফেসবুকের আমাদের কত ভিডিও আমরা কত পার্সেন্ট দেখেছি। সো আমরা একটু আবার যদি যাই সেই দিকটাতে, তাহলে আই হোপ আমরা আর একটু ভালো করে বুঝতে পারবো। তো এটা আসলে আমরা এখান থেকে অডিয়েন্সটা ক্রিয়েট করা শুরু করে দিই, কাস্টমার অডিয়েন্স, এবং এখানে আমরা যাই যে আমরা দেখতে পাচ্ছি যে ভিডিওর যে কলামটা আছে এখানে জাস্ট একটু লোডিং নিচ্ছে। আচ্ছা, এটা লোডিং নিতে থাকুক, আমরা এখানে কাজ করা শুরু করি। তো ভিডিওতে চলে আসলাম। এখানে এঙ্গেজমেন্ট বোঝাচ্ছে চুজ দ্য টাইপ অফ কন্টেন্ট ইউ ওয়ান্ট টু ইউজ টু ক্রিয়েট ইউর অডিয়েন্স। এখানে 365 দিন থাকবে, এটাই মূলত সবচেয়ে বেশি ম্যাক্সিমাম। সো আপনি চাইলে একদিনও দিতে পারেন। তো এখান থেকে আমি ভিডিও এঙ্গেজমেন্টে চলে গেলাম। ভিডিও এঙ্গেজমেন্টে চলে যাওয়ার পর মনে আছে আমি আপনাদেরকে বলেছিলাম যে 75% ভিডিও ভিউজ, 95% ভিডিও ভিউজ, 100% ভিডিও ভিউজ। সো এখানে এমন একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে ব্রাউজ দেখতে পাচ্ছেন, ব্রাউজে ক্লিক করলে পিপুল হু ভিউড অ্যাট লিস্ট 3 সেকেন্ডস অফ দিস ভিডিও, মানে আপনার ভিডিও 3 সেকেন্ডকে দেখলো, 10 সেকেন্ডকে দেখলো, 15 সেকেন্ডকে দেখলো, 25%কে দেখলো, 50%কে দেখলো, 75%কে দেখলো, 95%কে দেখলো, এদেরকে আপনি টার্গেট করতে পারবেন। এই যে নর্মালি আমি 75% করে থাকি, মাঝে মাঝে 95%ও করে থাকি। তবে ভিডিও যদি অনেক লং হয় তো সেক্ষেত্রে 50% বেটার। আর যদি ভিডিও আপনার 1 মিনিটের কম হয় তাহলে অবশ্যই 100% দিতে হবে, কারণ তখন 1 মিনিটের যদি কম হয় সেখানে যদি 50 সেকেন্ড আপনি দেন, তার মানে 50 সেকেন্ড দেখেই, মানে 30 সেকেন্ড দেখেই কেউ চলে গেল। সো এটা আসলে কাউন্টে পড়বে না। সো যদি আপনার ভিডিও 2 মিনিটের কম হয়, আমি বলবো যদি আপনার ভিডিও 2 মিনিটের কম হয় তাহলে 100% বা 95% বেটার। 95%ই মূলত বেটার, কারণ 100%-এর লাস্টের টুকু 1-2 সেকেন্ড কেউ দেখে না। তো 95% বেটার। আর আপনার যদি 5 মিনিটের ভিডিও, 5 মিনিটের বেশি আপনার ভিডিও হয় তো সেক্ষেত্রে 75% বেটার, বা আপনি চাইলে 50% নিতে পারেন যদি 50%-এর মধ্যে আপনার কথা কভার হয়ে যায়। তো এখন কথা হচ্ছে যে আসলে আপনি কোনটা করবেন সেটা সম্পূর্ণ আপনার এবং আপনার ক্লায়েন্টের বিজনেসের উপর নির্ভরশীল, যে আপনি কতটুকু ভিডিওর মধ্যে তারা সবটা বুঝিয়েছে। তো আপনার ভিডিও যদি হয় 10 মিনিট তাহলে আপনি ভাগ দিবেন। সো 10 মিনিটকে 4 দিয়ে ভাগ করলে 25% হচ্ছে আপনার 2.5 মিনিট, 50% হচ্ছে 5 মিনিট, 75% হচ্ছে 7.5 মিনিট। সো ব্যাপারটা এভাবে আপনি কাউন্ট করে নিলে আশা করি বুঝতে পারবেন। তো এখানে যাব, আমি 75% দিব, যে 75% কারা আমাকে দেখেছে বা 75% যে ভিডিওগুলো দেখেছে। ক্লিক করার পর চুজ ভিডিওস, এখানে আপনার ফেসবুক পেজ এসেছে, ইনস্টাগ্রাম বিজনেস প্রোফাইল, যেহেতু আমরা ইনস্টাগ্রাম নিয়ে কাজ করছি না সো ইনস্টাগ্রামের কোনো কথাই এখানে আসে না। ক্যাম্পেইন, আপনি চাইলে ক্যাম্পেইন দিতে পারেন, তো আমি ক্যাম্পেইনও দিই না, আমি মূলত যেটা দিই ফেসবুক পেজ দিই, বা ভিডিও আইডিও দিই না, ফেসবুক পেজ বেশি দিই। এখানে আমার ফেসবুক পেজ এসেছে। সো আমি যেহেতু প্রবলেম কি পেজ নিয়ে কাজ করবো, আপনি চাইলে 2-3টা পেজ একসাথে দিতে পারেন। কিভাবে দিতে পারেন আমি সেটা দেখাচ্ছি। সো এখানে দেখুন এই যে ভিডিওটা ছিল, এখানে কিছু ভিডিও ছিল, যে ভিডিওগুলো, এই ভিডিওটা ছিল যেটা আপনারা দেখেছেন করোনার কারণে ঘর থেকে বের হওয়া যাচ্ছে না, এমন একটা অ্যাড যেটা প্রায় 2,21,000 মানুষ দেখেছে। তো আমি চাচ্ছি এই ভিডিওটা নেওয়ার জন্য। এখানে দেখতে পাচ্ছেন সাথে কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এখানে সোর্সে গেলে প্রবলেম কি, চাইলে আপনি কতজন দেখেছে, আপডেটেড ডেট, মানে আপনি চাইলে আজ 30 তারিখ থেকে কতজন দেখেছে, 1 এপ্রিল কতজন দেখেছে। সো এখানে চাইলে আপনি ডেট সিলেক্ট করতে পারেন। তো আমি লাস্ট ইউজ ডেটই দিই, মূলত যতজন দেখে, কারণ আবার এমন অনেক থাকে যে আপনার 5 বছর আগের ভিডিও, তো 5 বছর আগের এই ভিডিও লাস্ট 30 দিন যারা দেখেছে, তো চাইলে এখান থেকে সিলেক্ট ডেটস আপনি লাস্ট 30 দিন বা 15 দিন আপনি কিন্তু দিয়ে দিতে পারেন। তো তখন এটা অলরেডি আপডেট হয়ে যাবে। সো যেহেতু আমি মূলত নর্মালি কাজ করি, লাইফ টাইমটা নিয়ে, যেহেতু আমার নতুন বিজনেস, তো আমার তেমন একটা প্রয়োজন পড়বে না এটা, তো আমি এটা দিব না, এটা জাস্ট আমি অফ করে দিলাম। তো এখন এখান থেকে আমি প্রবলেম কি পেজে যাই, আমি লাস্ট ডেট এটা একটা সিলেক্ট করেছি। সো আমি আরও সিলেক্ট করব, দেখাই আমি আপনাকে একটু আবার নতুন করে সব কিছু। প্রবলেম কি পেজে এখন আমার এটা হচ্ছে প্রবলেম কি পেজ আইডি। সো এটা ক্যান্সেল করে দিয়েছি ডেট, আমি এই ভিডিওটা নিব। ওকে,
আমি এই ভিডিওটা নিব এবং আমি এখানে আরেকটা পেজে যাই, আগের ভিডিও আছে, এই ভিডিওটা নিব না, আমি এই ভিডিওটা নিব এবং এই ভিডিওটা নিব। এই দুটাতে আমরা ফ্রি কোর্স নিয়ে কথা বলছি। সো এখন আমরা প্রবলেম কি পেজে নিলাম, এখন আমরা যাব ব্ল্যান্ডরিটি পেজে। আপনি শুধু ভিডিওর ক্ষেত্রে না, আপনি মেসেজের ক্ষেত্রে, যে কোনো এঙ্গেজমেন্টের ক্ষেত্রে এভাবে আপনি কয়েকটা পেজ সিলেক্ট করতে পারেন। তো আমি এখন যাব ব্ল্যান্ডরিটিতে। এই দুটো কিন্তু কমপ্লিট। এখান থেকে আমার একটা ভিডিও দেখি, আমি যে ভিডিওটা ফ্রিল্যান্সিং সংক্রান্ত একটু মোটামুটি ভালো ভিউজ পেয়েছিল, সো আমি সেই ভিডিওটা ফাইন্ড আউট করার চেষ্টা করছি। সো যে এই ভিডিওটা আমি দেখলাম, ওকে, এই ভিডিওটা আমি ক্লিক করলাম। সো এখন আমি যাবো আরেকটা পেজে, আমার শাহরোজ ফার্দি পেজে। এখান থেকে আমি চাচ্ছি আমার একটা ভিডিও নেওয়ার জন্য। তো কোন ভিডিওটা নিলে ভালো হয়, কোন ভিডিওটা নিয়ে আমি এই ভিডিওটা দেখি কোন ভিডিওটা নেওয়া যায়। সরি একটু টাইম লাগবে, আমি চিন্তা করছি। আচ্ছা, এত চিন্তা করার কিছু নেই, আমি এই ভিডিওটা নিয়ে নিলাম। ওকে, তো এখন আমার ফেসবুক পেজ এই ভিডিওগুলো নেওয়া হয়েছে। তো আমি এখন কনফার্মে ক্লিক করব। এখানে আপনি আবার চাইলে নিতে পারেন কত পার্সেন্ট দেখবো। সো আমি 75% ঠিক আছে, এখানে আমি লিখে দিলাম যে ডেমো, এটা সব আমি দেখানোর জন্য ডেমো টেস্ট। এখান থেকে অ্যাড ডেসক্রিপশন, আপনি চাইলে কোনো একটা ডেসক্রিপশন দিতে পারেন যদি আপনার দরকার পড়ে। তো সেক্ষেত্রে আপনি এখানে ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করলেই আপনার ভিডিও এঙ্গেজমেন্ট ক্রিয়েট হয়ে যাবে এবং এখানে পপুলেটিং দেখাবে। এবং এটা কিন্তু আপনার পপুলেট হতে মেবি বেশিক্ষণ টাইম লাগবে না, বা 3 থেকে 4 দিন, 2 থেকে 3 দিনও লাগতে পারে। তবে ভিডিও ভিউসের ক্ষেত্রে মেবি এত দিন লাগে না, আপনার 2 থেকে 3 ঘন্টা লাগে। তবুও আমি বলবো 2 থেকে 3 দিন ওয়েট করার জন্য, ইটস বেটার। তো এখানে আমি আরেকটা লাস্ট ডেস একটা মেবি ক্রিয়েট করেছিলাম, অবশ্যই ডিলিট করে দিয়েছি, তো দেখার কোনো অবকাশ নেই। তখন আমি পরবর্তীটাতে যাব। আশা করি ভিডিওটা সম্পর্কে আপনারা বুঝতে পেরেছেন। ইনস্টাগ্রাম বিজনেস প্রোফাইল, যেহেতু আমার ইনস্টাগ্রাম বিজনেস প্রোফাইল নেই, তো আমি ইনস্টাগ্রাম বিজনেস প্রোফাইল নিয়ে কাজ করব না। আমার লিড ফর্ম রয়েছে লিড জেনারেট করার জন্য, এখানে আপনি পেজ সিলেক্ট করতে পারবেন। তো আমি প্রবলেম কি পেজে যাই, যদিও আমার কোনো লিড জেনারেট আসলে করা হয়নি। পিপল হু ওপেন দিস ফর্ম, এখানে আপনি লাস্ট ডেজ কিন্তু সবসময় এখানে ম্যাক্সিমামটা 90 দিন রয়েছে। তো অনেক সময় দেখবেন যে ফেসবুকে একটা জিনিস সাবমিট করার পর একটা ফর্ম আসে, আমি দেখি খুঁজে পাই কিনা, যদি পাই আমি আপনাদের দেখা। অনেক কষ্টে লিড জেনারেশনের জন্য একটা ফর্ম খুঁজে পেলাম আপনাদের। তো এটা হচ্ছে যে ফর্ম পূরণের লিড জেনারেশন। আপনি যখন এখানে অ্যাপ্লাই নাও ক্লিক করবেন, তখন আপনাদের মাঝে এমন একটা ইন্টারফেস আসবে। সো আপনি জাস্ট এই ইন্টারফেসটা যদি ওপেন করেন, তো এখানে দেখতে পারবেন যে আমরা দেখাচ্ছে যে এনিওয়ান হু ওপেন দিস ফর্ম, আই মিন এই ফর্মটা সে ওপেন করলো। এটা অবশ্য ফেসবুকের ভিতরেও করা যায়, ফেসবুকের ভিতরের ক্ষেত্রে সেম রুলস। পিপল হু ওপেন বাট ডিড নট সাবমিট ফর্ম, এটা ওপেন করেছে কিন্তু কোনো কিছু সাবমিট করেনি, এখানে লিখে টিকে দিয়েছে, অথবা এখানে সাবমিট বাটনটাতে ক্লিক করেনি। পিপল হু ওপেন অ্যান্ড সাবমিটেড ফর্ম, এটা ওপেন করেছে, সব লিখেছে, দেন সাবমিটও করেছে। এই অনুযায়ী আপনি নিতে পারবেন যে কাদেরকে নিতে চান। তো সেক্ষেত্রে যেখানে স্পেসিফিক ফর্ম, তো এটা লিড জেনারেশনের কাজ, যেহেতু আমরা এখনই শিখবো না, সেটা আমাদের জন্য তেমনটা গুরুত্বপূর্ণ না। ইভেন্টস, আপনি যদি কোনো ইভেন্টের প্রয়োজন করে থাকেন, বা আপনি যদি কোনো, যে এখানে অপশন আছে পিপল হু রেসপন্স গোয়িং অন ইন্টারেস্টেড, আপনারা তো জানেনই গ্রুপ বা ইভেন্টের ক্ষেত্রে কেউ যদি রেসপন্স করতে পারে, রেসপন্স ইন্টারেস্টেড, পিপল হু হ্যাভ ভিজিট দ্য ইভেন্ট পেজ, মানে পারচেস টিকিট, সুইট টিকিটস, মানে কে কি করেছে এগুলো এখানে যে গেলে এখানে ক্লিক করলে আপনি দেখতে পাবেন আই বাটনটিতে। তো এই অনুযায়ী আপনি ক্রিয়েট করে নিতে পারবেন। যেহেতু আমাদের ভিডিওটাই মূলত মেইন, তো ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স এটা হচ্ছে আরেকটা ধরনের অ্যাড। আমরা যেহেতু ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স নিয়ে কাজ করব না, কারণ এগুলো প্রচুর কমপ্লেক্স টাইপের ব্যাপার, তো আপনাদের মাথায় এখন এগুলো ঢোকালে আমারই মনে হচ্ছে আপনাদের উল্টিয়ে যাবে। এখান থেকে আসলে 3টা বিষয় নিয়ে কাজ করাটা সবচেয়ে বেটার। আমি নিজে যেটা করি, আমি অন্যগুলো নিয়ে কাজ করি না, আসলে এত ঝামেলার মধ্যে যাওয়ার দরকার নেই, যেহেতু আমি কম কিছুতে ভালো রেজাল্ট পাচ্ছি, শুধু এত কষ্ট আমি লাইক করছি না। ওয়েবসাইট, ভিডিও এবং ফেসবুক পেজ, এই 3টা নিয়ে মূলত আমি কাজ করি। ফেসবুক পেজে যাই, আমি গেলাম আমার ওই প্রবলেম কিতে, যেখান থেকে আপনি কিন্তু পেজ সিলেক্ট করে নিতে পারবেন, এনি অর অল, এনিটাই বেটার। 365 দিন কিছু অপশন পাবেন। এনিওয়ান হু ভিজিটেড ইয়োর পেজ, মানে আমার পেজটা, আমি আমার পেজে চলে যাই, আমার পেজটা যে ভিজিট করলো, ওকে, আমার পেজ একবার কেউ ভিজিট করেছে, জাস্ট এরকম স্ক্রল করে গেছে, আর কিছু সে করেনি, আর কিছু তার করার প্রয়োজনও পড়েনি, শুধু জাস্ট সে স্ক্রল করে গেছে আমার পেজটা, ঠিক আছে? এটা হচ্ছে সেই জন্যের মধ্যে anyone who visited your page, anyone who engaged with any post or ad, আমার অ্যাডে কেউ একটা লাইক দিল, বা একটা কমেন্ট করলো, বা যে কোনো কিছু একটা করলো, এটাই হচ্ছে মূলত আমার ইয়ার কাজ। আই হোপ ওই পিপল হু এঙ্গেজড উইথ এনি পোস্ট অর অ্যাড, এটা আপনার অ্যাডেও যদি পোস্ট করে সেটাও।
তারপর হচ্ছে পিপল হু ক্লিক এনি কল টু অ্যাকশন বাটন। আই হোপ আপনি কল টু অ্যাকশন বাটনটা বুঝতে পেরেছেন। কল টু অ্যাকশন বাটনটা হচ্ছে এই যে আপনি যখন একটা অ্যাড দেখেন, এই অ্যাডের মধ্যে কল টু অ্যাকশন বাটনটা আমি দেখি পাই কিনা, আমার যে কোনো একটা অ্যাড দেখলে বুঝতে পারবেন। আসলে আমি আপনাদেরকে যেভাবে সময় নিয়ে প্রতিটা ভিডিও বোঝাচ্ছি, কেউ বোঝাতে বে কিনা আপনাকে আই ডোন্ট নো, তবে আমি আমার বেস্ট ট্রাই করছি। সো এই যে গেট অফার, এই গেট অফারে ক্লিক করে আমি যখন আমার ওয়েবসাইটে চলে যাচ্ছি, এটাই মূলত ডিজিটাল মার্কেটিং কোর্স। এই যে গেট অফার, এটাই হচ্ছে কল টু অ্যাকশন বাটন। পিপল হু সেন্ড এ মেসেজ টু ইয়োর পেজ, আমি এটা নিয়েও একটু বেশি কাজ করি। এখানে আসলে আমি সবগুলো নিয়ে এত কাজ করি না, কারণ কল টু অ্যাকশন বাটনে ক্লিক করেছে মানে সে ল্যান্ডিং পেজে কিন্তু অলরেডি আমার গিয়েছে। সো সে এঙ্গেজড হয়েছে যে কোনো পোস্টে, যার কারণে সে ল্যান্ডিং পেজে গিয়েছে। সো আমি এতগুলো নিয়ে কাজ করি না, আপনি সুপার টার্গেটের জন্য এই দুইটা নিয়ে কাজ করি। এটা হচ্ছে সেন্ড মেসেজ, তার মানে হচ্ছে আমার এটা দেখে যখন কেউ আমার পেজে মেসেজ দিল, হাজার হাজার মানুষ পেজে মেসেজ দেয়, তো এই সবাইকে আমি দুইভাবে টার্গেট করি। একটা হচ্ছে মেনি চ্যাটের মাধ্যমে তাদের সবাইকে আমি ব্রডকাস্টিং মেসেজ পাঠাই, এবং আরেকটা হচ্ছে এখান থেকে আমি তাদেরকে সেন্ড এ মেসেজে টাইপ মানে সিলেক্ট করে, এই অডিয়েন্সটা সিলেক্ট করে আমি কি করি, তাদেরকে একটা অডিয়েন্সের আন্ডারে নিয়ে চলে আসি। সো যে তারা একটা অডিয়েন্সের মধ্যে পড়ে, দেন আমি যাই ইনক্লুড, আমি আবার করব এটা। সো এনি টাইম মিললেই হবে, তো এনি এখানে অল দিলে সবগুলো মিলতে হবে। সো আমি এনি দিই, কারণ সবাই পোস্ট শেয়ার করে না। তো এখান থেকে যাই আমি আবার, এই যে চাইলে কিন্তু আপনি এখানে অন্য একটা পেজের ক্ষেত্রে দিতে পারেন, অডিয়েন্স মেক করতে পারেন 2-3টা পেজ একসাথে নিয়ে। তো এখান থেকে এই যে পিপল হু সেভড ইউর পেজ অর এনি পোস্ট, আই হোপ দেখাচ্ছি আমি আপনার কোনটা কথা বলছি। এখান থেকে যখন আপনি এঙ্গেজমেন্টে যাবেন, এই যে দেখতে পাচ্ছেন পোস্ট সেভ করেছে, আমার পোস্ট সেভ করেছে বা আমার পেজ সেভ করেছে এই যে 2797 জন মানুষ। তো এদেরকে নিয়েও আমি একটা অডিয়েন্স মেক করি। তো দেন একটা আমি নাম দেই, দেন আমি এটাকে ক্রিয়েট করে দিই। তো আই হোপ আপনি বুঝতে পেরেছেন যে সেন্ড ইউর মেসেজ এবং পেজ হু পিপল হু সেভড ইউর পেজ অর এনি পোস্ট, এই দুটো নিয়ে আমি একটা অডিয়েন্স মেক করি। এই দুটো অডিয়েন্স আমার কাছে একটু ভালো লাগে, কারণ এই দুটো অডিয়েন্স নিয়ে কাজ করাটা খুবই সহজ হয়। তো এগুলো আসলে আমি এখন কাজ করব না তেমন কথা, আমি এগুলো ডিলিট করে দিই, কারণ এগুলো আমার প্রয়োজন নেই। এগুলো নিয়ে অলরেডি আমার অডিয়েন্স ক্রিয়েট করা আছে। যেরকম আমি আপনাদেরকে যেখানে সেন্ড মেসেজটা দেখাচ্ছিলাম, এই যে পেজ, ফেসবুক পেজ, এই যে সেন্ড মেসেজ, আমি 3700 মানুষ মেসেজ করেছি। সো এদেরকে নিয়ে আমি কিন্তু একটা অডিয়েন্স ক্রিয়েট করেছি। লাইক কমেন্ট শেয়ার অডিয়েন্স, এটা এদেরকেও নিয়ে আমি একটা অডিয়েন্স ক্রিয়েট করেছি, যেখানে আমি কি কি রেখেছি দেখাই। পিপুল হু এঙ্গেজড, এই যে যারা আমার এই যে কোনো পেজে এঙ্গেজড হয়েছে, আই মিন লাইক করেছে, কমেন্ট করেছে, শেয়ার করেছে, ভিউজ করেছে। সো এরকম 48,000 মানুষ আছে। সেভ মাই এনি পোস্ট, এদের 2700 মানুষ। সো যেখানে রেখেছিলাম 2700 মানুষ, তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু অলরেডি বাড়ে। আপনি যখন একবার অডিয়েন্স ক্রিয়েট করে রেখে দিবেন, তখন আপনি অডিয়েন্স ক্রিয়েট করেছে আমি কবে, মার্চের 23 তারিখ। তো এখনো পর্যন্ত কিন্তু আমার বাড়তি আছে, এখানে অটোমেটিকলি বাড়বে। এখানে যে আপনার প্রতিদিন আপডেট করতে হবে এমন কিছু না, এখানে যখন অটোমেটিকলি ল্যান্ডিং পেজ ভিউ বাড়বে, সেভ বাড়বে, সব বাড়বে, আপনার এই অডিয়েন্সগুলো কন্টিনিউ বাড়তেই থাকবে। একদিক দিয়ে আপনি টার্গেটিং করবেন, আরেক দিক দিয়ে এখানে আপনি আপনার অডিয়েন্সগুলো আনবেন, দেন এদেরকে আপনি রিটার্গেটিং করবেন। পরবর্তী ভিডিওগুলোতে সবই থাকবে, তো আপনাদের তেমন চিন্তা করার কোনো কারণ নেই। তো এই ভিডিওটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিনা কাস্টম অডিয়েন্সের বিষয়টা। আপনাদেরকে এই কাস্টম অডিয়েন্সে কিন্তু দুইটা পার্ট হলো, তো এই দুইটা পার্টে আমি বোঝানোর চেষ্টা করেছি যে কাস্টম অডিয়েন্সের ফুল ডিটেলস, হোয়াট ইজ কাস্টম অডিয়েন্স এবং কাস্টম অডিয়েন্স আপনি কিভাবে ক্রিয়েট করবেন, এবং সোর্স ছিল দুইটা। তো ফেসবুক পেজ, ভিডিও এবং ওয়েবসাইট, এই তিনটা নিয়ে কাজ করাইটি আমি বেটার মনে করি, কারণ আমি এখানে এই তিনটা নিয়ে কাজ করি। লিড অ্যাড এগুলো নিয়ে আমি কাজ করি না, কারণ এগুলো খুবই হ্যাসেল জাতীয় লাগে আমার কাছে, এবং হয়তো অনেকের কাছে লাগবে না, এবং আমি কাজ করি না যেহেতু, আমি আপনাকে বেস্ট সাজেশন দিতে পারবো না। নিজে যেটা জানি না সেটা নিয়ে বকবক করার কোনো প্রশ্নই ওঠে না। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এই ছিল মোটামুটি বিষয়। এর পরবর্তী ভিডিওতে আমরা চেষ্টা করবো লুক এ লাইক অডিয়েন্স, যেটা সবচেয়ে মজার একটা বিষয় এবং আপনার ডলার অনেকাংশে কমিয়ে দিবে। দ্যাটস এ সিক্রেট, তবে এটা অনেকেই জানে না, যার কারণে বুঝতে পারে না। এই লুক এ লাইক অডিয়েন্স নিয়ে মূলত মেন খেলা। তো আমরা এর পরবর্তী ভিডিওতে এই বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করবো। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এই ভিডিওগুলো দেখার পর এই যে কাস্টম অডিয়েন্সের কাজটা কি, কাস্টম অডিয়েন্স দেখে কি বুঝতে পারলেন, কাস্টম অডিয়েন্স কতটা পাওয়ারফুল, মাস্ট আপনাদের ফ্রি গ্রুপ এবং পেইড গ্রুপ, আমাদের দুইটা গ্রুপে আপনার মতামত জানতে চাই, এবং আপনি কি শিখতে পারলেন এটা সুন্দর করে একটা আর্টিকেল লিখে দিবেন যে কাস্টম অডিয়েন্সটা দেখে আমি অনেক কিছু শিখতে পারলাম, কাস্টম অডিয়েন্স দেখে আমি বুঝতে পারলাম কিভাবে সহজে রিটার্গেটিং করা যায়, কিভাবে সহজে একটা কাস্টম অডিয়েন্স তৈরি করা যায়, কিভাবে কাস্টমারদের ডাটা রাখা যায়, এগুলো কিন্তু ডাটা মার্কেটিং, তো কিভাবে ডাটা রাখা যায় এই বিষয়গুলো একটু লিখে
আপনি পেড গ্রুপ এবং ফ্রি গ্রুপে মানুষকে ইন্সপায়ার করতে পারেন এবং পোস্ট করতে পারেন, যাতে আমি বুঝতে পারি আপনি কতটুকু অবগত হলেন এই বিষয়ে। তো অবশ্যই পোস্ট কিন্তু মাস্ট, অবশ্যই গ্রুপে অ্যাক্টিভিটিস রাখতে হবে। যদি না বুঝেন অবশ্যই গ্রুপে পোস্ট করতে হবে। তবে অবশ্যই আরও কয়েকটা ভিডিও আছে, সেই ভিডিওগুলো দেখে তারপর আপনারা পোস্ট করবেন আশা করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।